ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং ফার্স নিউজ এজেন্সি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, খামেনির মৃত্যুতে দেশব্যাপী ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। তিনি শুধু ধর্মীয় নেতা নন, একই সঙ্গে সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবেও দায়িত্ব পালন করতেন। শিয়া ধর্মাবলম্বীদের কাছে আয়াতুল্লাহ পদবি মানে সিনিয়র ধর্মীয় নেতা। খামেনির শাসনামলে ইরান ন্যূনতম ২টি সুপ্রিম লিডার পেয়েছে এবং আর নীতি এবং সিদ্ধান্ত দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইতিহাসের অন্যতম ব্যক্তি খামেনি মারা গেছেন। তিনি আরও জানান, খামেনি ও তার বাহিনীর কোনো পালানোর সুযোগ পাননি এবং এখন ইরানের জনগণের জন্য দেশ পুনরায় পাওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের রেভলিউশনারি গার্ড, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী অনেক সদস্য যুদ্ধ করতে চাচ্ছেন না এবং তারা ক্ষমা বা নিরাপত্তার জন্য আবেদন করছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের নাম অপারেশন এপিক ফিউরি। এতে খামেনির প্রাসাদও ধ্বংস হয়ে গেছে। বিশ্ব সম্প্রদায়ের নজর এখন মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতায়। খামেনির মৃত্যু শুধু ইরানের জন্য নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন, মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক পরিস্থিতি গড়ে উঠতে পারে এবং প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা ও কূটনীতিতে তার সরাসরি প্রভাব ফেলবে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই সংঘাতের পরবর্তী পরিস্থিতি কেমন হবে তা নিয়ে এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অচেতন নজর রাখছেন। ৪০ দিনের শোককালে ইরানি জনগণের প্রতিক্রিয়া এবং রাজনৈতিক স্থিতিশীলতা পুরো বিশ্বকেই স্পর্শ করবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ, অর্থনৈতিক প্রভাব এবং সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।